যিনি চিকিৎসা ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করেও সুস্থ হননি। আমরা সেই মরণবিধি ক্যান্সার থেকে উনি বিজয় লাভ করছেন। ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং ওনার সাথে পরিচয় করে দেব। আপনার নাম? আফজাল হোসেন। আপনার পিতার নাম? সুলতান আহমেদ। আপনার গ্রাম? গ্রামের নাম ফতেকান্দি। থানা হলো সোনাইলো, জেলা হলো নারায়ণগঞ্জ। আপনার বিশেষ করে কি সমস্যায় আপনি ভুগছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমি ফার্স্টে এসে করছি আপনার মগবাজার ইনসাপাড়া কিডনি জেনারেল হসপিটালে অপারেশন করা হয়েছে, রেডিয়েশন কেমন নেওয়া হয়েছে। প্রায় 18 থেকে আবার 20 মাস পরে আমার এই ক্যান্সারটা টনসিলে দেয়। পরে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, অনেক টাকা ব্যয় করছি। করার পরে আমি আবার ইন্ডিয়াতে ঘুরছি। পরে ইন্ডিয়া রেডিয়েশন কেমন নেওয়ার পরে এরপরও আবার আমার এই জায়গায় রেখা দিচ্ছে থাইরয়েড। পরে থাইরয়েড অপারেশন করলাম। করার পরে আমার আগে থেকে ভালো ছিল। তারপরে আমার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। পরে আবার ইন্ডিয়ায় চলে যাই। যাওয়ার পরে অনেক লোক লাগাইছে, শ্বাসকষ্ট চলে। এখন আমার খাওয়া দাওয়া অসুবিধা ছিল ওই সময়। প্রায় আমি আরো 4টা আপনার ইমিউনোথেরাপি দিচ্ছি, প্রায় লাখখানি টাকার উপরে করে যাইতে। পরে আমার ভাই এবার একটু বাইরে থাকে, ওনায় ফেসবুক ইউটিউব করতে করতে আমার আচ্ছা, আপনার এলোপ্যাথিক চিকিৎসায় কত টাকা ব্যয় হয়েছে? কত? কেন? দেশের মানুষের যে অর্থনৈতিক সমস্যায় পড়ে, যারা আছে অনেকেই বাড়ি ঘর বিক্রয় করে ফেলে। সেই ব্যাপারে মানুষকে সচেতন করার আমাদের দায়িত্ব। এই যে আপনি প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করছেন, আপনার আসলে বলে ব্যয় করছেন, না থাকলে তো এটাও করতে পারতেন। তো আপনি বিশেষ করে লুকাইবার কোনো কিছুই নাই। আজকে আপনাকে দেখে কিন্তু অন্যরা রাস্তা ছিলেন। আপনি এই যে 50 লাখ টাকা ব্যয় করার পরে কি আপনি সুস্থ ছিলেন? সুস্থ তেমন কাছে শারীরিকভাবে ছিলাম, শারীরিকভাবে সুস্থ ছিলেনই না। আমার কাছে আসছিলেন যখন নলটার মধ্যে ময়লা পড়তো সাইড দিয়ে। এখন আপনার চিকিৎসা করছেন আমার এখানে কয় মাস? 28 দিন চিকিৎসা করছেন। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? এখন তো আলহামদুলিল্লাহ বলতে গেলে একটু যে শ্বাসটা নিই, এটা বলতে আমি এখন শারীরিকভাবে সুস্থ মানুষ। মানে এখন শুধু টিউবটা লাগানো যায়, এটার মধ্যে বাতাসটা ঢুকে, এটা ছাড়া আপনার শারীরিকভাবে সব দিকে আল্লাহর রহমতে সুস্থ। এখন যদি আমরা আল্লাহর রহমতে রিপোর্ট করার পরে যদি দেখা যায় যে না, টোটালি ক্যান্সারটা মুক্ত হয়ে গেছে, তো ওই টিউবটারে বন্ধ করে দিয়ে আবার মাংস দিয়ে ভরাট করে দেবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে দেশবাসীকে বলবো, 1 মাস আমরা চিকিৎসা করেছি। উনি বাংলাদেশ ইন্ডিয়া এমনি ভাবে চিকিৎসা করতে করতে 50 লক্ষ টাকা ব্যয় করার পরে উনি অসুস্থ ছিলেন, কথা বলতে পারতেন না, ময়লা জড়ত গলায়। আল্লাহ ওনাকে 1 মাসের চিকিৎসা সুস্থ করছেন। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান। বিশেষ করে আমরা এরকম যারা দুরারোগ্য ব্যক্তিরা পরিবারকে ধ্বংস করে ফেলেন, পাশাপাশি রুগীকে মেরে ফেলেন, আমরা সেই সব ভাইদেরকে আমাদের চেম্বারে আহ্বান জানাবো। আপনারা আমাদের অফিস ভিজিট করুন, যে কোনো সময় আসলে আমাদের যেসব রোগীরা সুস্থ তাদের সাথে সাক্ষাৎ করেন। আসুন, আপনারা যদি বুঝেন যে ক্যান্সার মুক্ত একটি পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে, তাহলে আমরা এই পৃথিবীটাকে আবার ক্যান্সার মুক্ত করতে চাই। যেমনি ভাবে আমরা একসময় যক্কা হলে রক্ষা নেই বলতাম, একসময় আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত, একসময় ডায়রিয়া হলে সমস্ত গ্রামের মানুষ মারা যেত। সেই রোগগুলা যেহেতু এখন ভিত্তি নেই, এখন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া
এইডস রোগ আমি বলবো সেটার কোনো ভিত্তি নেই। আপনার ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারা ইউটিউবে সার্চ করলে প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সারের সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমাদের মধ্যে আজকে হবিগঞ্জে পপুলার হাসপাতালে সম্মানিত এমডি সাহেব উপস্থিত আছেন। আমরা ওনাকে ওনার পরিচয় দিয়ে আজকে যে কেসটা দেখলেন এই ব্যাপারে দুইটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত যারা আছে, বিশেষ করে রোগীদের গার্জিয়ান, ডাক্তার, আমি মোহাম্মদ আরিফ ইসলাম, পপুলার জেনারেল হাসপাতাল কুড়িমঠ ব্যবস্থাপনা পরিচালক। আমরা আসছিলাম ঢাকাকে ভিজিট করার জন্য, পাশাপাশি আমাদের অর্থ এলাকার বড় ভাই ডাক্তার এস এম সরোয়ার সাহেব। আসার পর দেখলাম যে রোগীদের যে সাক্ষাৎকার, বিশেষ করে অনেক রোগী সফলতা পেয়েছে, এটা আসলে দেখে অনেক ভালো লাগছে। বিশেষ করে যে এখন যে আমাদের সামনে যে ভাই, উনি অনেক খরচ করছে, তারপরও আসলে ফলাফলে যত ভালো পাননি। এখানে আসার পর যে মানে সুস্থ আছেন, এটা দেখে আসলে নিজের কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আমি বলবো সারা বাংলাদেশ এবং যারা আছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে আছেন, বসবাস করেন, সবাই যাদের আত্মীয় স্বজন বিশেষ করে ক্যান্সার অথবা কিডনির সমস্যা যারা চিকিৎসা করে শেষ পর্যায়ে চলে আসছে, যে না আর আসলে আশা নেই, যে নিরুপায় একদম, আমি বলবো আপনারা একবার ভিজিট করেন, আসেন, আশা করি ভালো ফল পাবেন। অসংখ্য রোগী অলরেডি পেয়ে যাচ্ছে, আর আমিও বলবো আপনারা এসে ভিজিট করেন, আশা করি আপনারা উপকৃত হবেন।